বিজেপি কি এখানে এই রাজ্যে মার খেতে এসছে নাকি? মার খাবে নাকি? আমরা কি মার খাবো? ওটা বললাম যে বদলা নয় বদল চাইয়ের যে কথাটা ছিল, তো ওদের দলের ছিল, আর একটি অন্য দলের জন্য বার্তা ছিল। আমাদেরকে প্রতি 2021 সাল থেকে 2019 সাল থেকে ঘর ছাড়া থাকতে হয়েছে, ঘর ছাড়া থাকতে হচ্ছে। তো বদলাও হবে, বদলও হবে। কুণালদাকে ওদের জেনে যাইনি বানানোর কথা এগুলো। তাহলে এই যে যখন পুলিশ পেটাতো, তাহলে সেটা কি নকল কুণাল ছিল না ছদ্ম কুণাল ছিল? তাহলে এখন কে কুণাল? কুণালদার কথা কোনো ভ্যালু আছে? কুণালদার বলেছিলেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কুণালদা এইগুলি কথা, কুণালদার কথা কোনো মূল্য আছে? কুণালদাকে কুণালদা একটা ভাঁড়। কুণালদাকে বসে তৃণমূল ব্যবহারই করে যাতে মানুষ ওকে ওর সম্বন্ধে আলো বেশি অশ্রদ্ধা প্রকাশ করতে পারে। আর ঘোষও তার যা ক্রোধ বা ক্ষোভ তৃণমূলের উপর সেটাকে তুলে নিতে পারে। একসময় মনে করা হতো পশ্চিমবঙ্গবাসী বুঝি খুব রাজনৈতিকভাবে সচেতন, তার জন্য বুঝি এই ভোট আসলে পরে একটা এত উদ্বেল অবস্থা হয়, এত উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু যত দিন যাচ্ছে একটা অন্য ছবি উঠে আসছে। ছবিটা হচ্ছে এইরকম, 34+13 পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। শিল্প না থাকার কারণে পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই, এবং বেশিরভাগ মানুষকেই কলকাতার বাইরে গিয়ে কাজ করতে হয়। পরিযায়ী শ্রমিকের কী অবস্থাটা আমরা 2020-তে কোভিড সিচুয়েশনটা আমরা সবাই জানি। এছাড়া পশ্চিমবঙ্গে ব্যাঙ্গালোরটাকে বলা হয় যেমন ভরিয়েই রেখেছে পশ্চিমবঙ্গের মানুষজন। এহেন পশ্চিমবঙ্গে যারা পড়ে রয়েছে তাদেরকে তো করে কমে খেতে হবে। সেই করে কমে খাওয়ার জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলি। যে কোনো ভোট আসলেই মানে ভোট নিয়ে একটা উত্তেজনা এবং ভোট সংক্রান্ত মৃত্যু, এটা খুব কমন ব্যাপার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। যেন এইটাই স্বাভাবিক। মানুষ অন্য যারা আমার অন্য মতে ভোট দেবে তাদেরকে ঠেঙিয়ে তুলে দেওয়া যায়, এরকম একটা কালচার হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং এতে কেউ খুব বেশি এখনো উদ্বিগ্ন হয় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটাই যে আমরা 2011 সালে অনেক আশা ভরসা দিয়ে একটা পরিবর্তন তৈরি করেছিলাম। কিন্তু সেই পরিবর্তন যদি ওই একই দেখানো পথেই চলতে থাকে, অর্থাৎ সিপিএমের অন্ধ অনুকরণ যদি চলতে থাকে, তাহলে কি আমরা সেই পরিবর্তনের আরেকটা পরিবর্তন করব না কেন? আমার কাছে সেটাই প্রশ্ন। এবার বদলা নয় বদল চাই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অভিযোগ করে, অনেক 2006 থেকে 2011 অবধি সরকারের 235 থাকা সত্ত্বেও অচল অবস্থা আমরা দেখেছি প্রায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে পেরেছেন তার আন্দোলন দিয়ে। তাহলে এহেন সিপিএমের কি এমন হলো যে উনি ক্ষমতায় আসার পরে বদলা নয় বদল চাই বলে, এবং একটা সিপিএম নেতাকেও উনি যা অভিযোগ ওর তরফের ছিল, তাই তো পুরো সিপিএম দলটার আজকে যেমন মমতার দল জেলে গেছে, সেরকম মমতারই জেলে রাখা উচিত ছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই বামেদের জন্য বলেছিল, এটা তো হচ্ছে। আর এখন তো ওদেরকে লড়তে হয়, বামেরা শূন্য হয় মহাশূন্য মিলে গেছে, তো এখন ওদেরকে লড়তে হয় যাদের সাথে। হ্যাঁ, আমরাও বলছি না যে আমরাও বলছি হ্যাঁ বদলাও হবে, এবং যখন পরিবর্তন হবে বদলাও হবে বদলও হবে, একদম একসাথে হবে। আর আমাদের সাথে কোনো প্রেম করবার দরকার নেই। আমরাও প্রেম করতে চাইছি না, আমরা ওদের মুখাপেক্ষী নই। যদি হিংসা হয় তো হিংসাতেই হবে।